বিষয় না। এরপরে এখানেও প্রায় 5 বছরের কাছাকাছি একটা মুসল্লি ভাই বলতে পারবে না হুজুর আপনার সাথে আমার একটু তর্ক হয়েছে, একটা মুসল্লি ভাই বলতে পারবে না, একটু তর্ক হয়েছে যে বলতে পারবে না। আমিও চেষ্টা করেছি সেরকম, আপনারাও সেই মনের মানুষ ছিলেন, একটা আপনার তালিম উঠবেন, ঠিক না? আপনারা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালোবাসা দিয়েছেন। এরপরে যে মসজিদ আমি দায়িত্ব পালন করেছিলাম ওখানে 3 বছর 6 মাস 10 দিন, আলহামদুলিল্লাহ সেই কারণে সেই অবস্থা ছিল। এভাবে আমার জীবনে আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। যতগুলো মসজিদ বলেন, যতগুলো অন্যান্য দায়িত্ব বলেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার এই জীবনে কোনো জায়গা থেকে আমাকে বিদায় করে নাই, আমি বিদায় হয়েছি। যাব আপনাদের ভালোবাসা পুরার মতো নয়, যার কারণে আমি দীর্ঘদিন এত ঝড় বৃষ্টি তুফানের মধ্যেও আমি এসেছি। এত দূর থেকে আসা আসলে কষ্টকর, অনেক দূর থেকে তো আসা অনেক কষ্টকর। সেজন্য চিন্তা করলাম আমি একটা সুযোগ পাই। বেশিরভাগ শহরের বাড়িতে মসজিদ, আলহামদুলিল্লাহ যেখানে গিয়েছি সেখানেই আপনাদের রহমতে কি হয়েছে, আবার পরে হয়েছি, ঠিকই গেছি। কিন্তু 5 ওয়াক্ত সহ হলে যাওয়াটা সম্ভব না, যেহেতু আমার স্কুল আছে, আমার কোচিং আছে, পাঞ্জাগানের মসজিদ আছে। আলহামদুলিল্লাহ গত 1 তারিখ আমার স্বত্বাধিকারী আমার মাধ্যমে ইপিজের শাখার নতুন হস্তা ফেলা আমি কাজ শুরু করেছি, মানে কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ উদ্বোধন হবে। সবকিছু মিলিয়ে পাঞ্জাগানা সম্ভব না। তো এখন যেহেতু বড় একটা স্টিল মিল হোসেন আহমদ পাড়া আলহাজ মকবুল আহমেদ জামে মসজিদ, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মসজিদ। তো ওখানে ওরা প্রায় 3 মাসের অধিক ইন্টারভিউ নিয়েছে। আমি 1-2 মাসে আসতে পারি নাই, ওরা রিকোয়েস্ট করেছে ওখানে একটা নামাজ পড়ার জন্য। আরো মনে করছে না এমনি গিয়েছি আর কি, হয়তো এখন ওরা ওই দিনে পছন্দ করে বসে আছে। এরপর থেকে ওরা বারবার ফোন দিয়েছে, চিন্তা করলাম কাছে যেহেতু আছে তো ওখানে আমি যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছি, আমার ভাইদেরকে জানিয়েছি। আমি এখানে একটা জিনিস করবো, এই এলাকার মুসল্লিরা অত্যন্ত ধর্মীয় মিল মহব্বত ভালোবাসা সবকিছু আছে, চেষ্টা করবেন এই ঐতিহ্যটা ধরে রাখার জন্য। এবং আপনাদের মধ্যে যদি কোনো ভুল বুঝাবুঝি না হয় চেষ্টা করবেন, কেন মিলেমিশে থাকাটা অনেক বড় দামি জিনিস। এবং আমি চলে গেলে কেউ না কেউ আগামী জমা থেকে এখানে নামাজ পড়াবেন। তবে আমি একটা জিনিস বলে যাব, যাকে নামাজের দায়িত্ব দেবেন উনি যাতে আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়, সুন্নি আকীদা হয়। কথা বলছেন, এই বিষয়টা মনে রাখবেন। বরাবর আকীদার মানুষকে নামাজের দায়িত্ব দিবেন, এই জিনিসটা মনে রাখবেন। এই জন্য কোনো সুন্নি আকীদার মানুষকে আপনি কি করবেন, এই স্থানের জায়গাটা দিবেন। এবং চেষ্টা করবো মাঝে মধ্যে হলেও কোনো কাজকর্মে এসে আপনাদের সাথে কি যোগাযোগ রাখার জন্য। আমি এক কথাই এতটুকু বলবো, আপনাদের কাজ আমাকে অপছন্দ হয়েছে কিংবা হচ্ছে আমি জানি না, আমি আপনাদের সবাইকে ভালোবাসি। আমার জন্য কেউ অপছন্দের নয়, কেউ দ্বিমত নয়। আমি নাম ধরে বলছি না, এমন কিছু মানুষ আছে আমাকে এখানে যখন লাইলাতুল কদর লাইলাতুল বারাতে রাত 12টা বাজে 1টা বাজে আমি যেতাম, ওরা আমাকে 15 নম্বর রাত পর্যন্ত পার করে দিত। এটা সহজ কিছু না, 15 নম্বর রাত পর্যন্ত পার করে দিত। আমি নাম বলছি না, ওরা এই ভালোবাসাটা কিন্তু এটা সহজ জিনিস না, এটা অর্জিত জিনিস। 15 নম্বর রাত পার করে দিত আমাকে দেখার জন্য, আমার সাথে যোগাযোগ করলে আমার বাসায় পর্যন্ত গেছে, এখানে অনেক মুসলিম। এই জন্য আপনাদের সকল মুসলিম, বিশেষ করে পশ্চিম চৌধুরী জামে মসজিদের সকল মুসলিম ইমাম, মুয়াজ্জিন, খতিব, শাহেদ খতিব, পরিচালনা কমিটি, বিশেষ করে ইমাম হোসেন স্মৃতি সংসদের আমার ভাইয়েরা, এরা অক্লান্ত পরিশ্রম করে আমার পাশে ছিল। আমি সকলের কৃতজ্ঞতা প্রকাশ করে আমার হতবা অন্য কোনোদিন আশা হবে জানি না, আমার জীবনের আজকের শেষ জুমা হিসেবে আমি এখানে জানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল সুন্নাত পড়ে